হ্যালো বন্ধুরা, আমরা এখন জয়ন্তী মহাকাল বাবার ধামে ওখানে যাচ্ছি। ওখানে একটা নতুন জায়গায় যাব, তোমরা দেখতেই পারবে। প্রথম যাব মহাকাল, এতবার আসি, এটাতে যাওয়া হয় নাই। এইখান দিয়ে কয়েকজন একটা দাদার সঙ্গে আসছি, আর পিছনে কয়েকজন পাইলাম, কয়েকজন মানে 3-4 জন ওরা যাবে আগের থেকে, এই পাশে যায়। ওখানে নাকি কি আছে দেখি, নতুন জায়গা। এটা দিয়ে নাকি নিয়ে যাবে কি, জয় মহাকাল। এটাও নতুন জায়গা, এতবার আসি, জয়ন্তী সবাই আছে এই জায়গাগুলা দেখার। দেখি আগে একবার 8 তারিখে আসে গেছি ওটা বন্ধুর সঙ্গে, আর এবার দাদাদের সঙ্গে আসছি। তা সব দাদাই তো আসে নাই, একটা দাদার সঙ্গে আসলাম আমি। পাহাড়ের রাস্তায় তো ওরকম ঘুরা অনেকটা আসলাম, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা ধরে হাঁটতেছি। দেখি বন্ধুরা, জয়ন্তী মহাকালের ধামে আমি অনেকবার আসি, 2016 থেকে 25 অবধি মানে আসতেছি, প্রত্যেক বছরই যাই। তবে এই জায়গাটায় আমি কোনোদিন আসি নাই। এখানে বনদুর্গা মায়ের মন্দির আছে, তারপরে এখানে যে মাগুর মাছ আছে, এটা দেখতেই যাচ্ছি আমরা। আর এর পরের দিন আমরা কৈলাসে গেছিলাম, পুরো ভিডিওতে তোমরা দেখতেই পারবা। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। কিন্তু বন্ধুরা, তোমরা পিছনের যে কৈলাস বাবার ধামের পুরো জার্নিটা আমার এই ভিডিওর মধ্যে তোলা আছে, তোমরা ভিডিওটা পুরো অবশ্যই একবার দেখো, ভালো লাগবে তোমাদের। মহাকাল ধামের ভিডিও আমি সবাই করে, আমি ওই ভিডিওটা করিনি, যাওয়ার পুরো ভিডিওটা, কিন্তু কৈলাস ধাম যে আছে মহাকাল ধামের উপরে, ওই ভিডিওটা আমি পুরো করেছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি যেই দাদার সঙ্গে গেছিলাম, দাদাদের সঙ্গে, ওরা কেউ কৈলাসে যায় নাই। আমি এখানে কয়েকটা কাকুর দেখা পাই, একটা কাকু আর 2-3 জন ছিল, তাদের সঙ্গে আমি পরের দিন কৈলাস ধামে যাই। সেটা তোমাদের ভিডিওটার মধ্যে দেখলে বুঝতে পারবা। আমরা তো আসি নাই, কাকুর সঙ্গেই যাচ্ছি, দেখা হলো এখানে জয়ন্তীতে আসে, ভালো লাগতো বহুত। আমরা উপরে আছি বহুত। হ্যাঁ, এটা পুরা উপরে, আরো উঠতে লাগবে উপরে, 10-15 মিনিট লাগবে নাকি উপরে, পাহাড়ের উপরে সব থেকে উঁচু। আর কালকে উঠবো মহাকালে। মহাকাল তো যাওয়া হয় বারবার, তবে এটাতে ফার্স্ট টাইম। ওই যে নদী, হ্যাঁ নদীর চটটা জল, এখান থেকে নদীটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। ওই নদী দিয়ে যাব, আর আমরা পাহাড়ের উপরেই আছি, আরো উপরে উঠবো। সুন্দর একটা দৃশ্য, নদীটা দেখা যাচ্ছে। এখানে 7 জন, আমরা 2 জন, আর 5 জন ওই পাশে কাকু, ওরা 5 জন, দাদা আছে কয়েকটা, টোটাল 7 জন আসছি। 3 জন উপরে উঠলাম। এখানে এই যে মহাকালে আসে, এই যে বাবার হাতি, এখানে দেখেই বোঝা যাচ্ছে। ওঠে দল নাকি এক দল। আর আমরা হলো এই জায়গাটা, এখানটা ব্যাগ ট্যাগ ফেলাই দিছি, ওই হাড়ি করে যে বস্তাটা ওটা ফেলেছি, গড়াইতে গড়াইতে গেলে গেলে করে, আর এদিক দিয়ে দল বাঁধে সবগুলো চিল্লে দিয়ে এমন যে দৌড়াইলো, আর আমরা ভয়টা সব ফেলাই দিছি আমরা, মানে এত উঁচে ওঠে। তাহলে অনেকটা ভাবা যায়, এতটা ওঠে হাতি, ওঠে নাকি, এটাই বলতেছে কাকু। হাতি দেখা যায়, হ্যাঁ এখানে হাতির ইয়ে দেখলাম, এত উঁচুর মধ্যে। যাই হোক, দেখা পাইতেও পারি, দেখা পাইলে পাবো, যেটা আছে কপালে। হ্যাঁ, এই গাছটা একটা রাস্তার মধ্যে, খুব সুন্দর লাগতেছে জায়গাটা, মন ভরে গেছে আশায়। বাবা মা থাকবে, সন্তান ঠিকই যেতে পারবে। বাবা মা যদি সাথ না দেয়, সন্তান কোনোদিনই যেতে পারবে না। আমরা এত বছর থেকে আসি, 2016 থেকে আসতেছি, তবে এই জায়গাটা ফার্স্ট আসা, প্রত্যেকবার আসি, এখনো দেখি নাই জায়গাটা। তবে পাহাড় উঠতেইছি, খুব ভালো লাগতেছে এরকম একটা জায়গায়। হয়তো নিচে থাকতাম জয়ন্তীতে, কালকে উঠতাম মন্দিরে, তবে আমার খুব
ভালো লাগতেছে। মহাকাল আছে, মহাকাল এই জায়গাটা তোমরা একবার আসো সবাই বন্ধুরা, দেখো ভালো লাগবে। আমি কি বলবো, এতটা উপরে উঠলাম, জলের পিপাসাও পাচ্ছে, তবে কোনো ব্যাপার না, উঠতে পারবো, নামতে পারবো না জল খেয়ে। পুকুরিমারি জায়গাটার নাম পুকুরিমাই। এই যে হাতির এত উপরে পাহাড়ের মধ্যে হাতি বাঁচাই দিছিল এত মানে এইভাবে বাবা। এই তো এটাই সেই নদী নাকি পুকুর এখানে হাতি সবাই পশু পাখি জল খায়। এখানেই যাব আমরা দেখতে, এখানে মাগুর মাছ আছে। পুকিমারি বলে জায়গাটা, সুন্দর একটা জায়গা, পাহাড়ের উপরে এইরকম একটা নদী পুকুর যাই বলি, খুব ভালো লাগতেছে নতুন জায়গায় আসা। জয়ন্তীতে বারবার আসি। এই তো মাছের খেলা করতেছে, খাবার খাচ্ছে না। রাখো কিছু রাখো, ওই ওরাও আসবে, ওরাও দিবে এখন। হাইটে দিয়েছো কচ্ছপ একটা, আরে কতগুলো আসতেই পারে না মাছের গুলো, এদিকে দিতে হবে তো। না ওইগুলো আছে নাও। এই যে কচ্ছপ না কচ্ছপ দেখছি মাছ আরে সব যেখানে দেবে সেখানেই আছে। ওই যে কচ্ছপগুলো হ্যাঁ ওই যে ঘুরে বেড়াচ্ছে, ওই যে একটা পুরা দিঘিতে মাগুর মাছ ভর্তি। যাবে লাগাবো না। খাবার দিলে পরেই কতগুলো আছে, দেখ জল দিচ্ছে আমাদেরকে। জয়ন্তী মহাকালের মায়ের বাবার এখানে স্থান একটা আছে, আমি ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর জায়গা, পাহাড়ের ভিতরে, শান্তির জায়গা। আগে জানতাম না এখানে বনদুর্গা মা মন্দির, এটা জয়ন্তী মহাকালেই আছে বনদুর্গা মায়ের মন্দির। যাচ্ছি এই নামতেছি পাহাড় থেকে, এখন আমরা অনেকটা উঁচুতে উঠছি। পুষ্পা ভাও এত সুন্দর চন্দন, কি গাছ? চন্দন চন্দন গাছ? হ্যাঁ পুষ্পা ভাই চন্দন, লাল চন্দন। লাল চন্দন, এটা বহুত নিচে নামতে লাগে। এটা লাল চন্দন না সাদা চন্দন? লাল, এটা কোনো চন্দন এটা গাছ, নন্দন, এটা ঝাউ গাছ। জঙ্গলের মধ্যে তো একদম পুষ্পা ভাও কাটু আমার ফিলিং ঘাড়। চলো কাটু মাল। আমরা পাহাড়ের উপরেই আছি, জানি না এই পাহাড়টা কি, তবে খুব ভালো লাগতেছে। চারিদিকে গাছে চারিদিকে গাছ, পাহাড়, শান্তি একটা জায়গা। আর বাঘ ঠাক হাতি সবকিছুই আসতে পারে, সেটা বড় কথা না, কিন্তু
এত সুন্দর একটা জায়গা, না আসলে বোঝা যায় না। তবে ইচ্ছা আছে এইরকম জায়গায় আরও যাওয়ার, নতুন নতুন জায়গায়। যদি কোনোদিন যাই, যাব, দেখাবো। তখনই বন্ধ করলাম, বললাম না। এখানে একটা হরিণের দেখা পেয়েছিলাম, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে আমার দাদার সঙ্গে আমি প্রত্যেকবারই হোলিতে আসি। তার দাদার সঙ্গে এটা আমার ছবি, দাদার সঙ্গে এটা আমার ছবি। আর স্নান করার সময় আমার এই ছবিগুলো। তারপরে তোমরা দেখতে পারবে ভাইয়ের সঙ্গে ছবি। আর এই দাদার সঙ্গে আগের দিন আমরা ঘুরতে গেছিলাম যেখানে ওখানে, আর বাসের মধ্যে আমাদের এই ছবিটা। আর এটাও একটা দাদা আমার। এগুলো সব দাদাদের সঙ্গে গেছিলাম। আর এটা আমাদের বন্ধুর সঙ্গে গেছিলাম মহাকালে 8 তারিখে, তখনকার এই ফটোগুলো। বন্ধুদের সঙ্গে একসঙ্গে গেছিলাম। ওটা আসার পর আবার হোলিতে গেছি, ওটা দাদাদের সঙ্গে। তো দুইটা ওই ফটো এগুলো একসঙ্গে করা হলো। বুড়ির ঘর, বছরে একটা করে ছাড়ি। এই হাওয়াটা এত সুন্দর লাগছে বন্ধুরা। আজকে রাত্রে বুড়ির ঘর পোড়াবে। দেখা যাক, এটা একটা ব্লগে ছাড়বো, ব্লগ করে। দুইটা আগে একটা আসছি না, ওটা 8 তারিখে আসছি যেটা, আর এটা দুইটা একসঙ্গে অ্যাড করে ছাড়িয়ে দেবো। বুড়ির ঘর, এখন কয়টা বাজে? 5:10। 5:10 না? কটা? 5:10। 5:10 বাজে না? এখন আমরা পৌঁছে গেছি। এখন ভোরের সকালবেলার একটা পাবো, সূর্য ওঠা পাবো, ওটা দেখবো। এখানে জয়ন্তী মহাকালের নিচেই আছি আমরা। এখনো অন্ধকার আছে। होली का दिन है और आप सभी भक्त को बाबा महाकाल की तरफ से होली का ढेर सारी शुभकामना। और हमारे सनातन प्रेमी के जितने भी बाग से जुड़े हुए हैं महाकाल आते हैं, और जो नहीं भी आ पाते हैं उनके लिए भी हैप्पी होली। सबके जीवन में बाबा महाकाल सुंदर रंगोली की तरह जीवन हरा भरा रखे, यह हम कामना करते हैं। और आप लोग से निवेदन एक ही है, आप लोग ये होली जो होता है खुशी का दिन होता है। खुशी के दिन में हम अपने परिवार के साथ बैठ कर के, बच्चे के साथ बैठ कर के भगवान का कीर्तन भजन करें और रंग का कम उपयोग करें। हल्का सिर्फ होली जो होता है हल्का तिलक होता है, चंदन की तरह एक तिलक लगाए, आँख में ऐसे धूरा की तरह उड़ा करके होली का रंग अबीर एक दूसरे को डिस्टर्ब ना करें। और मांस मदिरा से थोड़ा दूर रहे आज के दिन में। और आपको लोग जैसे मांस मदिरा आप खाते हो परिवार में, तो बैठ के खाना, इधर उधर। खास करके दारू शराब जो है इससे खा करके रास्ता घाट में ना चलें, अपने परिवार में रहे, गाड़ी बाइक से ना चलें। अपने जगह पे बैठ करके दारू शराब खाना तो हम नहीं मना तो ही कर सकते हैं, हम तो मना बार बार करते हैं, लेकिन लोग नहीं मानता है। एंजॉय मस्ती के माध्यम से देखिए, होली का मतलब होता है भगवान कृष्ण ने होली खेला, रंग खेला, अबीर खेला। एक खुशी, जब भगवान राम वनवास से आए थे तो एक होली मनाया गया। कृष्ण भगवान के लिए ये वृंदावन मथुरा में जब उत्सव हुआ तब उनके लिए होली मनाया गया। हमारा सनातन धर्म होली ये दारू शराब या जीव हत्या करके नहीं बताता है, लेकिन आज के लोग में कल्चर में चल गया है। तब भी हम कोशिश करते हैं आप लोग को समझाने के माध्यम से। आप लोग भगवान का भजन आज के दिन में कीर्तन भजन भगवान का चिंतन कीजिए, और मंदिर में जाकर के बाबा के चरण में, ठाकुर के चरण में, भगवती के चरण में अपना आशीर्वाद लीजिए, माता
माथा टेकिए और हल्का अबीर रंग लगा करके फूल पुष्प चढ़ा करके उनसे आशीर्वाद प्रार्थना कीजिए। हे माँ, हे भगवान, हे गॉड, हे प्रभु, आप मेरे जीवन में जो खुशहाली आज आप मेरे जीवन में जो खुशहाली दिया, इसके लिए धन्यवाद है। आपके चरण में हम एक पुष्प चढ़ाने आए हैं, आप एक चरण में आपके अबीर गुलाल चढ़ाने आए हैं। मेरे जीवन में भी हरा भरा इसी तरह रखना, यह कामना करना है। बाकी अब रास्ता घाट में शराब दारू पी करके नहीं चले और अपने घर में ही बैठ कर, आप लोग खास खाने वाले लोग हैं तो घर में ही बैठ करके एकांत में बच्चे से दूर होकर के, वो भी बच्चे से दूर होकर के थोड़ा सा खाएं और रेस्ट करें, इधर उधर ना जाए, साथी संगत से लड़ाई झगड़ा ना करें और हो सके तो इसको अच्छा से होली उत्सव मनाएं। जय श्री महाकाल। ओम नमो नारायण। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। কৈলাস যাচ্ছি, কাকুর দেখা পেয়ে গেছি এখানে আসে। আমাদের সবাই চলে গেছে, আমার দাদা দাদা সবাই নিচে। জয় মহাকাল। হর হর মহাকাল। কাকুর দেখা পেয়ে গেছি, এই যে আবার কৈলাস যাচ্ছি কাকুর সঙ্গে। আমি কাকুর পিছন ধরছি এসে। নামও আমার কৈলাস, যাচ্ছিও কৈলাস। তোমার নাম কৈলাস? বাবার মন্দির কৈলাস মন্দিরে যাচ্ছি। একটা কাকুর দেখা পাইছি গাড়িতে, ওই কাকুর সঙ্গে গেছিলাম, ওই কাকুর সঙ্গে আমি একাই যাচ্ছি। দাদা ওরা যাবে না, ওরা নিচে চলে গেছে। হর মহাদেব। হর হর মহাদেব। বাবা বাবা বাবা, ও বাবা, হর মহাদেব। হর হর মহাদেব। কত সুন্দর সিঁড়ি বানাই দিতে। হ্যাঁ বাবা, ওরে বাবা, গাছটাও ছেড়ে দিচ্ছে। হ্যাঁ এলা মহাদেবের দান না। বাবা আস্তে আস্তে আস্তে। বাবা বাবা পাথর পাথর পড়ে, দেখো দেখো পাথর চাপ নাই, সব এইভাবে চলে যাবো। জয় তারা। বাবা মহাকাল। হর 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 মহাদেব। বাবা 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 শালা মরবো মরবো বাল, তোকে নিয়েও মরবো বাবা, তোকে নিয়ে মরবো বাবা। চলো না বাবা। কি পিছলা রে, বৃষ্টি হয়েছে না, দড়ি না ফেলে ঘরে গেছে। দড়ি দেওয়া আছে, এই দড়ি দিয়েই যাবো ধরে। আমার বাড়ি অনেক কষ্ট, একটা পাহাড়ে যাবো, কোনোদিন আসি নাই শুনছি, আজকে সাহস করে আসলাম। কাকার সঙ্গে চিনি না, তবে কাকার দেখা হয়েছে কালকে গাড়িতে, শুনছিলাম। আজকেও দেখা এখানে, কাকার সঙ্গে চলে আসলাম। কাকু তো আগেই চলছে। হর হর মহাদেব। আমি ভিডিওটা করার এইটাই উদ্দেশ্য, সবাই রাস্তাটা দেখতে পারবে। এই দড়ি দিয়েই উঠতে লাগবে পুরা, নাহলে উঠা সম্ভবই না। এটা সবাই বাবা বাবা, ওইখানে তুই হাসা হাসাগুলোর মতন করবে বাবা। পুরা কষ্টকর জায়গা। হর মহাদেব। চলে আসছি হয়তো, জানি না। এটাই কি? এই বাবার বাড়ি চলে আসছি। বলবো ভিতরে আছে অনেকটাই, জানি না, বুঝতে পারবো। জয়ন্তী থেকে অনেকটাই দূর। কয়জন ঢুকবে একবারে? সবাই ঢুকবো, চলো চলো।
চলো চলো, হর হর মহাদেব। এটা দিয়ে বাবা কৈলাসে ঢুকবো এখন আমরা। দেখো কয়জন ঢোকা যায়, জানি না কিছু না। কয়জন যাবে? ওইখানে মন্দির আছে? হ্যাঁ হ্যাঁ মহাদেব মন্দির পাইছো? মন্দির তাহলে কয়জন ওইখানে যাবে একবারে? দুইজন না? দাঁড়াও হচ্ছে দিনেশ, নামো, আমি একটা ভক্তি দিয়ে নামিয়ে যাই। অত দেরি করে নিয়ে নামো, চলো আমার পিছনে একটু ধরো। তোমাদের একটু আবির দিও তো। হ্যাঁ আবির দিও, আমি একটু দিয়ে আসছি। আবির তো আমার কাছে নিচে মনে হয়। এটা কি জল আছে? জল আছে, দাও একটু দেই। কিছুই আনি নাই, বুঝলাম না, সব দিয়ে পাঠাই দিছি। ওরা চলে গেছে, দাদা তো কয়েক যাইতে লাগবে না, ও আগে চলে গেছে। পিছন থেকে একটু সাপোর্ট দিও। ভাঙি নিয়ে গেছে মানুষ। আর একটা মন্দির বোঝা গেছে যদি উঠলাম, আরো আছে, আর উপরে একটা তো আছে, তো উপরে আর নিচে আছে। না না এটা তো দিনেশ ইলাকজন মুখ করছো না আমরা ঢুকবো এখন দুইজনে। কাকু আসবে, তার নাই রে ভাই, এরকম দেখিস তো তুই? নামো, নামো। জানিস রাখো, নিতেছি। বাবা দেখার মতন বহুত দৃশ্য আছে এখানে, হুম। দেখার মতন বহুত দৃশ্য আছে। এটা হচ্ছে কৈলাস বাবার এ বাবা খুব সুন্দর হ্যাঁ শঙ্খ। আমরা নিজেই ইয়ে করতেছি, জানি না, সব শঙ্কর মতো একদম শঙ্কর মতো সম্পূর্ণটা। শঙ্কর মতোই আছে না? হ্যাঁ পুরোটাই শঙ্কর মতো, কি সুন্দর, খুব সুন্দর। বাবা কৈলাস কেউ আসতেছে না, ভয় পায় না? হ্যাঁ ভয়। রশি ধরে উঠতে লাগে। তাহলে আমরা আস্তে আস্তে নামে দাঁড়াও, চলো। আর আমরা কেন ভয় পাই? ফুল টুল আছে কোনো? ফুল টুল এলে তো সব ওই যে প্রসাদ দিয়ে প্রসাদ এগুলোই দাও না, কোনো ব্যাপার না। ফুল আছে, ফুলটা দাও, আমার একটা দিও, এখানে দেই, বুঝলা? অত ওইভাবে তো আসি নাই, এরপরে আসলে জানি না ওইসব না। না আমি তো বললাম না, খালি হাতেই চলে আসলাম ওইখানে। যাবো কি না ঠিক নাই ওই রকম। আমি কাকুর দেখা পাইছি, কাকুকে বলছি আমি যাবো। চলো নাম্বার লাগবে তোমার, আমার নাম্বার গেলে তোমার নাম্বার হবে। চিপে যাও তো, একবার দুজন নামাজ ধূপকাঠি আছে কাকু? একটা ধূপকাঠি খালি। সবাই নিচে এসে আর বাদ দাও, ছাড়ো। আবির দিবা না? আবির দাও, দাও দাও, আবির দাও, দাও। আবিরের দিন আবির দিব, ওই আবির দিলে হবে। সবাই আসতে পারবে না। এরপরে সবকিছু হাতে দাও একটু। প্যাকেটটা দাও না, ওই প্যাকেটটা ওটা দিয়ে রাখিও কোনটা? একদম জায়গাটা দেখাই দাও। কোন জায়গা দেখে দেবো? ওই জায়গাটা ভিডিও করে দেখাই দাও। এটা বাবার এখানে জয়ন্তী মহাকালের কৈলাস পর্বতে আসছি। বাবার এখানে শঙ্খের মতো পুরাটা, খুব সুন্দর একটা জায়গা। সবাই আসো বন্ধুরা, আসলে দেখো মন শান্তি হয়ে যাবে। এখন আমরা কই যাবো? আর আমি এখন যাও, তোমরা দাও পূজা। ওইখানে আছে দাদা আবিরটা। হ্যাঁ বাড়ি চলে গেলে তাহলে আজকে বাড়ি যাবো না বাবা। নামটাই করা হইল না ভালো করে। হচ্ছে দিনেশ, নামো, আমি একটা ভক্তি দিয়ে নামিয়ে যাই। অত দেরি করে নিয়ে নামো, চলো আমার পিছনে একটু ধরো। তোমাদের একটু আবির দিও তো। হ্যাঁ আবির দিও, আমি একটু দিয়ে আসছি। আবির তো আমার কাছে নিচে মনে হয়। এটা কি জল আছে? জল আছে, দাও একটু দেই। এখানে নামাটা একটু চাপ আছে। অল্প অল্প করে দেবো না। কিছুই আনি নাই, বুঝলাম না, সব দিয়ে পাঠাই দিছি। ওরা চলে গেছে, দাদা তো কয়েক যাইতে লাগবে না, ও আগে চলে গেছে। বুঝলা? পিছন থেকে একটু সাপোর্ট দিও। ভাঙি নিয়ে গেছে মানুষ।
আর একটা মন্দির বোঝা গেছে আছে যদি উঠলাম যদি দেখি last। মন্দির আছে তো এখানে লোকজন আরো আছে? আর উপরে একটা তো আছে তো, উপরে আর না, নিচে আছে না না এটা তো এই দিনেশ ইলেকশন মুখ করছো নাই না আমরা ঢুকবো এখন দুইজনে, কাকু আসবে। তার নাই রে ভাই এরকম দেখিস তো তুই নামো, রিয়েলি নামো। করিস না তো, রিস্ক আছে তুই জানিস কিন্তু কিন্তু আমরা না আগে আমরা যেটা সব ছিল না, বাবার ভক্ত, কোনো চাপ নাই, আমরা সব ঠিকঠাক চলে যাব, কোনো অসুবিধা নাই, একদম চঞ্চনা। হর হর মহাদেব, জয় মহাকাল, বাবা হর মহাদেব। বাবা। রাখো নিতেছি বাবা দেখার মতন বহুত দৃশ্য আছে এখানে, হুম। দেখার মতন বহুত দৃশ্য আছে। এটা হচ্ছে কৈলাস বাবার এ বাবা খুব সুন্দর হর মহাদেব। শঙ্খ জানি না, আমরা নিজেই ইয়ে করতেছি, জানি না সব শঙ্কর মতো একদম ইয়ে আছে না? শঙ্কর মতো সম্পূর্ণটা। শঙ্কর মতোই আছে না? হ্যাঁ পুরোটাই শঙ্কর মতো, কি সুন্দর, খুব সুন্দর। বাবা কৈলাস কেউ আসতেছে না, ওই ভয় পায় না, হ্যাঁ ভয় রশি ধরে উঠতে লাগে। তাহলে আমরা আস্তে আস্তে নামে দাঁড়াও, আর আমরা কেন ভয় পাই? ফুল টুল আছে কোনো? ফুল টুল এলে তো সব ওই যে প্রসাদ দিয়ে দিবে। প্রসাদ এগুলোই দাও না, কোনো ব্যাপার না, ফুল আছে ফুলটা দাও, আমার একটা দিও, এখানে দেই বুঝলা। অত ওইভাবে তো আসি নাই, এরপরে আসলে আমরা তো জানি না ওইসব না। না আমি বললাম না খালি এতেই চলে আসলাম ওইখানে। যাবো কি না ঠিক নাই ওই রকম, আমি কাকুর দেখা পাইছি, কাকুকে বলছি আমি যাবো। চলো নাম্বার লাগবে তোমার, আমার নাম্বার গেলে তোমার নাম্বার হবে কে চিপে জায়গা তো একবার দুজন নামাজ ইয়া ধূপকাঠি আছে কাকু, একটা ধূপকাঠি খেলে দাও। সবে নিচে এসে আর বাদ দাও, ছাড়ো। আবির দিবা না, আবির দিবা। আবির দাও দাও দাও, আবির দাও দাও, আবিরের দিন আবির দিব, ওই আবির দিলে হবে। এরপরে সবকিছু হাতে দাও একটু। পরে প্যাকেটটা নাই। দাও না, ওই প্যাকেটটা ওটা দিয়ে রাখিও কোন না। একদম জায়গাটা দেখাই দাও, কোন জায়গা দেখে দেবো ওই জায়গাটা ভিডিও করে দেখাই দাও। সব ভিডিও এটা বাবার এখানে জয়ন্তী মহাকালের কৈলাস পর্বতে আসছি, বাবার এখানে শঙ্খের মতো পুরাটা, খুব সুন্দর একটা জায়গা। সবাই আসো বন্ধুরা, আসলে দেখো মন শান্তি হয়ে যাবে। এখন আমরা কই যাবো? আর আমি এখন যাও, তোমরা দাও পূজা, ওইখানে আছে দাদা আবিরটা। হ্যাঁ বাড়ি যেতে লাগবে না তাহলে আজকে। আজকে বাড়ি যাবো না আবার। নামটাই করা হইলো না ভালো করে। কৈলাসে আসি, কৈলাসে তোমারটাও নাও, তোমার এটা ফেসটাও নাও। কৈলাসে আসি, আমরা কৈলাসে আছি এখন, আমরা এখন আমরা আছি, খুব শান্তি, এত শান্তি পাচ্ছি, গুহার ভিতরে একদম। গুহার ভিতরে আছি। একদম বাবার চরণে, একদম বাবা। কারণ দাদা আমি কে কলেজ দা আহ, যাবে বলছো? জয়ন্তী জানা মহাকালের কোথায়? ইয়েতে আসছি, যাবে না? কৈলাস পর্বতে। কবে আসবা? বাবার এখানে পূজা দেওয়া হলে এখন আমরা যাচ্ছি, কৈলাস থেকে যাবো। আবিরটা নিয়ে আসো, এই দাদা ভিতরে আবিরের প্যাকেটটা আছে, নিয়ে আসো। হয়ে গেছে, চলো। আর তো নাই উপরে কাকু, অনেকটা উপরে উঠছে, আচ্ছা অনেকটা আচ্ছা, উপরে, আসো, অনেক কঠিন। আরে আসো। কি করে আসো? এই নিয়ে এসো, ওকে নিয়ে আসতে লাগবে না? আসো 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 আসো। দাদা আস্তে 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 আস্তে, আবির ব্যাগটা পকেটে ঢুকা না, আবির ব্যাগটা পকেটে ঢুকে পুরো প্লাস্টিকের ভিতরে। সব প্যাকেটে চলে যাবে। হোলি ছাড়া আজকে এখন হোলি হবে। এই যা কাকু তোমার হাতে। না না কিছু না। বাবা বাবা তাহলে বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়ে পুরা ভেজা, আজকে হোলির দিন, আবিরের দিন, আমরা নামতেছি।
বাবা ও শালা আর কাউকে লাগবে না বাবা নিন্দা থাকবো বাবা আস্তে আস্তে কাকু আস্তে আস্তে দুইটাই একটা ছাড়ে দাও একটা ছাড়বা একটা রশি ধরে ধরেই নামতেছি তাও রশি কাকু বললো আগে নাকি ছিল না রশি হর হর মহাদেব জয় মহাকাল জয় মহাকাল कैलाशपति की कैलाशपति की এই দড়ি ধরে সবাই নামবে তোমরা আসলে আসতে পারো বন্ধুরা এখনো অনেকটা রাস্তা যাওয়ার বাকি হাতের অবস্থা দড়ি ধরলো খুব রিস্ক এখন কেউ আসে না দড়ি ছাড়াই যাবে না পুরা রিস্ক দড়ি ছাড়লে একবারে পাহাড় থেকে পড়লে অবস্থা শেষ আমাদের শেষ পূজা দেওয়া আজকের জন্য আবার এক বছর পর আসা খুব পিছলা হয়ে গেছে রাস্তাটা এত কষ্ট আরে এইদিকে আসো জল